দিন দিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, তবুও নেই সচেতনতা। ব্যক্তি পর্যায়ে কিছুটা সচেতন হলেও দেখা মিলছে না সিটি কর্পোরেশনের ওষুধ ছিটানোর কার্যক্রম। এতে ক্ষুব্ধ বিভিন্ন এলাকার বাসিন্দারা। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান বলেছেন, প্রাথমিকভাবে সামাল দেয়া গেলেও ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লে তা সামাল দেয়া কষ্টসাধ্য হবে। স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডের একটি গলির চিত্র এটি। চলছে বাড়ির নির্মাণ কাজ, যেখানে সেখানে ছড়ানো ছিটানো ময়লা আবর্জনা। একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে ময়লার স্তূপ। তার উপর সাম্প্রতিক সময় বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এলাকাবাসী বলছেন, এ অবস্থায় প্রতিনিয়ত আতঙ্কে থাকেন তারা। আমার বাসার সামনেই অনেকগুলো ময়লা ফেলা, বাড়িওয়ালাও দেখতেছে না, দারোয়ানও দেখতেছে না। এরকমই প্রত্যেকটা বাড়িওয়ালাই ম্যাক্সিমাম টাইম এরকম। আর যদি আপনি অ্যাপার্টমেন্টের দিকে যান, সেক্ষেত্রে তারা একটু সচেতন। আমরা তো অনেক ভয় পাই, সন্ধ্যার পরে দরজার জানালা সব লাগাই দিই। আর অনেক মশা আছে, চারিপাশে পরিবেশও তেমন একটা ভালো না। এলাকাবাসীর অভিযোগ, শেষ কবে নাগাদ সিটি কর্পোরেশন মশা নিধন ওষুধ স্প্রে করেছে তা বলা দুষ্কর। ওরাই ভালো জানে কি বাজেট করে কি দেয়, আমাদের সয়াবিন তেল দেন, সরিষার তেল দেন, ওষুধ আমরা তাও বুঝি না। নিজেকে নিজে নিয়ে ওরা অনেক ব্যস্ত, আমাদের মতো সাধারণ মানুষকে নিয়ে আসলে ওনারা সিটি কর্পোরেশনের লোকেরা ওগুলা আমাদের নিয়ে ভাবে না। মশা যে দমন সেটা যেন হয় সরকারের পক্ষ থেকে, এবং যাতে মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি না হতে হয়, এবং এই সকল রোগ থেকে যাতে মানুষের জীবন রক্ষা পায়, সেটাই আমরা চাই, সেটাই আমাদের প্রত্যাশা। এদিকে ডেঙ্গু প্রতিরোধে চীনের দেয়া বিভিন্ন হাসপাতাল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। বলেন, ডেঙ্গু রোগী সামাল দিতে কাজ করছে সরকার। প্রত্যেকে যার যার দায় পালন করলে শুধুমাত্র আজকে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদেরকে উত্তর দিতে হবে না, কিন্তু ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। আমাদের প্রস্তুতি, যেই জায়গাগুলোতে আপনারা খেয়াল করবেন, যেই জায়গাগুলো আক্রান্ত হটস্পট হচ্ছে, সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অতি দ্রুত সব ধরনের সহায়তা। আমাদের প্রস্তুতি আছে, কিন্তু এই বার্ডেন যদি বেড়ে যায়, যেটা আমরা অ্যান্টিসিপেট করছি, যদি সামনে বেড়ে যায়, হয়তো একটু অনুষ্ঠানে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউহন বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন সবসময়ই পাশে থাকবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।